শুভ আর আরিয়ান দুজন খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকেই একসঙ্গে স্কুলে যেত, খেলা করত, আর সবকিছুতেই প্রতিযোগিতা করত। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের লক্ষ্য আলাদা হয়ে গেল। শুভ ছিল একদম ফিটনেস অ্যাডিক্টেড, শরীরচর্চাকে নিজের জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলেছিল। অন্যদিকে আরিয়ান বিশ্বাস করত, জীবনে বড় হতে গেলে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অর্থনৈতিক স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। তাই সে নিজের ক্যারিয়ারের পেছনে সময় দিতে শুরু করল। শুভ প্রতিদিন কয়েক ঘন্টা জিমে কাটাত। তার লক্ষ্য ছিল সিক্স প্যাক বানানো, যাতে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়। ওদিকে আরিয়ান জিমে যাওয়ার পরিবর্তে তার ব্যবসার দিকে মনোযোগ দিল। সে একটা স্টার্টআপ শুরু করল, ধীরে ধীরে সেটাকে বড় করল, আর কয়েক বছরের মধ্যে নিজেই কয়েকটা গাড়ির মালিক হয়ে গেল। একদিন তাদের স্কুলের বন্ধুদের একটা রিইউনিয়ন পার্টির আয়োজন করা হয়। সেখানে অনেক পুরনো বন্ধু জড়ো হয়েছিল। তাদের মধ্যে রিয়া নামের এক মেয়ে ছিল, যাকে স্কুলের সময় শুভ পছন্দ করত। শুভ মনে মনে ভাবল, এবার আমার সময় এসেছে। আমার সিক্স প্যাক দেখলে রিয়া তো পাগল হয়ে যাবে। শুভ খুব স্টাইল করে শার্টের উপরের দুটো বোতাম খুলে রাখল, যাতে তার অ্যাবসগুলো ভালোভাবে বোঝা যায়। অন্যদিকে আরিয়ান স্রেফ সাধারণ পোশাক পরে আত্মবিশ্বাসের সঙ্গে পার্টিতে ঢুকল। কিন্তু আশ্চর্যের বিষয়, রিয়া শুভর দিকে একবার তাকিয়েই আর কোনো আগ্রহ দেখাল না। বরং সে আরিয়ানের সঙ্গে গভীর আলোচনায় মেতে উঠল। শুভ অবাক হয়ে দেখল, রিয়া আরিয়ানের ব্যবসা, তার ভবিষ্যৎ পরিকল্পনা, তার অর্জন সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী। শুভ আর থাকতে পারল না, সে সরাসরি গিয়ে রিয়াকে জিজ্ঞেস করল, তুমি আমার সঙ্গে একটু কথা বলবে না? রিয়া একটু হাসল। হ্যাঁ, বলো। শুভ বলল, তুমি তো আগে বলেছিলে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। রিয়া মাথা নাড়ল। হ্যাঁ, ফিটনেস অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু শরীর সুন্দর থাকলেই তো হবে না। জীবনে স্থিতিশীলতা, ভবিষ্যতের নিশ্চয়তা, আর পরিশ্রমের মূল্য দিতে হবে। আমি এমন একজনকে চাই যে শুধু ভালো দেখতে নয়, বরং ভবিষ্যতে একটা নিরাপদ জীবন দিতে পারবে। শুভ স্তব্ধ হয়ে গেল। এতদিন সে ভেবেছিল, শুধু সিক্স প্যাক থাকলেই সে মেয়েদের পছন্দের মানুষ হয়ে উঠবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সেদিনের পর শুভ বুঝতে পারল, শুধু বাহ্যিক সৌন্দর্যের পেছনে সময় ব্যয় না করে ক্যারিয়ারে মনোযোগ দেওয়া জরুরি। জিম করা খারাপ নয়, কিন্তু সেটাই যদি জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায়, তাহলে বড় একটা ভুল হবে। পরদিন সকালেই শুভ একটা নতুন লক্ষ্য ঠিক করল, নিজের দক্ষতা বাড়াবে, ক্যারিয়ারের দিকে মনোযোগ দেবে, এবং শুধু শরীর নয়, মস্তিষ্ককেও শানিত করবে। কারণ সত্যি বলতে, পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে শুধু সিক্স প্যাকের জন্য ছুটে যাবে না। যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।